চলতি বছরের ডিসেম্বর মাসে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন যখন প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, তখনই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকও করেছে বিষয়টি নিয়ে। অভিযোগ করেছে এনসিপি প্রতিনিধি দল, কিন্তু তখন এই ইস্যুতে নাম না বললেও এবার মুখ খুলেছে দলের নেতারা। সবশেষ গেল বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু বিষয় নিয়ে তুলে ধরেছে। সেখানে তিনি বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ছাত্র ও উপদেষ্টার বিষয়ে বারবার বলা যায় তারা দলের প্রতিনিধি হয়ে সরকারে নেই, অন্য উপদেষ্টাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এই বিষয়গুলো সরকারের বিবেচনায় করতে হবে। যখন সরকার গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে কোন কোন উপদেষ্টা কোন কোন দলের সাথে সংশ্লিষ্ট, কিন্তু সে সময় কোনো উপদেষ্টার নাম খোলাসা করেনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। প্রশ্ন উঠেছিল কোন উপদেষ্টা আছে এনসিপির অভিযোগের তালিকায়। এতে রাজনৈতিক মহলে চলছিল বিশ্লেষণ। এবার সেই উত্তর মিলল নাসির উদ্দিন পাটোয়ারির কণ্ঠে। সোমবার ৭১ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিভিন্ন দলের পরামর্শে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অধিকার পরিষদের প্রতি বায়াসড। এছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলে কবির খান জামায়াতের, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওহিদউদ্দিন মাহমুদ বিএনপির, শিল্প উপদেষ্টা আদুল রহমান জাসদের পুরনো প্রেমে মেতে উঠেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। ৭১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাসির উদ্দিন আরো বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গঠনের জন্য এই উপদেষ্টারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় এসব দলের প্রতি ভালোবাসার জায়গাটা প্রকাশ পাচ্ছে। তবে অনেক উপদেষ্টাদের পরিবার সরকারি কাজে নিয়োজিত হয়েছে, মূলত সংস্থার দুর্বলতার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন তিনি। এসব নিয়ে দুদক সহ বিভিন্ন সংস্থার কাজ করা উচিত।